আমাদেরকে 10 কেজি করে চাউল দেওয়া হয়েছে। এখন শুনতেছি যে 20 কেজি চাউল দেওয়ার কথা, তো 10 কেজি করে দিছে চাউল। আমরা নিয়েছি গোডাউন থেকে, পৌরসভার থেকে দিছে আমাদেরকে 10 কেজি করে চাউল। 20 কেজি নাকি বাজার ছিল। আমার স্বামী প্রতিবন্ধী, তো ওই জন্য আমাকে একটা নাম দিয়েছিল। আমার স্বামী কাজকর্ম করতে পারে না। দরকার মানে অবশ্যই দেখতেছেন তো আমার বাড়ি ঘরের অবস্থা, আমার থাকার একটা যে ভালো আশ্রয় থাকো সেটাও আমাদের ভালো নাই। আমাদের দিক খেয়াল করে না তো সমাজের কোনো লোক, মান্য কোনো লোক দেখেন আমাদের ঘর বাড়িরা কোনো। আমার স্বামী যে একটা প্রতিবন্ধী, কোনো কাজকর্ম করতে পারে না, সেই জন্য যে একটা নাম দিয়েছিল 20 কেজি নাকি বরাদ্দ ছিল, তো 10 কেজি দিছে। আমাদের ভাগত 20 কেজি করে চাল আইছে, সেটা আমরা 10 কেজি পাইছি। তো আমাদের আর 10 কেজি চাউল কোথায় গেল? 20 কেজি চালের ভেতর আমরা 10 কেজি পেন। একটা বস্তা 3 জনক ভাগ করে দিছি, 10 কেজি করি 3 জনক দিছি। আমি হলো গরিব মানুষ, আমাকে হলো 20 কেজি চাল দেওয়ার থেকে 10 কেজি দিছি। তো আমি হলো কাজকর্ম করে পাইনি, আমার বাড়ি ঘরত পানি উঠছি, আমি সলপল নিয়ে পানির ওপর থাকি, সেটা আমাকে 10 কেজি দিছি। আমাকে ওই 10 কেজি যদি 20 কেজি মিল করে দিল হয় তাহলে আমার উপকার হলো না হয়। এখন হলো আমার নামে কতটুকু বরাদ্দ ছিল এটা তো আমি জানি না, না জানার কারণে আমার পৌরসভা দেখেছি আমাকে চাল দেওয়া হয়েছে 10 কেজি। পরে আমি শুনলাম যে চাল দিছে নাকি 20 কেজি করে, আমাকে দিয়েছে 10 কেজি। না, আমার তো 20 কেজি পাওয়ার কথা, তখন আমাকে 10 কেজি দেওয়া হলো। আর 10 কেজি চাল কোথায় গেল? আমাদের পৌরসভা থেকে 20 কেজি চাউল দেওয়ার কথা ছিল। 3টার দিকে দেখছে আমাদের হলো 10 কেজি করে চাউল দিয়েছে, বলছে কাকু বলিও না, 10 কেজি করে চাউল নিয়ে যান। জলবায়ু প্রজেক্টের আওতায় পীরগঞ্জ পৌরসভায় ইতিপূর্বে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি প্রকল্প ছিল। সেই প্রকল্পের আওতায় 75টা সৌরবাতি স্থাপন করা আছে আর কি সমগ্র পৌরসভায়। এগুলো রক্ষণাবেক্ষণ তাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি ছিল 1 বছর। 1 বছর পর এগুলো পৌরসভার নিজের দায়িত্বে মেরামত বা রক্ষণাবেক্ষণ করতে পারে। ঠিকাদার ছিল মাইন টাচ লিমিটেড, এটা ঢাকার কোম্পানি। 26 সালে কোনো সৌরবাতি বসে নেই, তারা 25 সালে ওগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। জি, বিষয়টি আমি মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছি। আমি এই বিষয়ে পৌর সচিব যিনি আছেন তাকে আমি তলব করেছি, তার মুখ থেকে আমি বিস্তারিত শুনব এবং এই অসঙ্গতি যেহেতু চাউর হয়েছে, আমি এটির খোঁজখবর নিয়ে তদন্ত করে তার বিরুদ্ধে আমি যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।